দর্শক, আমরা বন্যার পরিস্থিতি দেখার জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখাচ্ছি, যে আপনারা দেখেন যে বন্যার পরিস্থিতি শুধু পানাময় পানা এখানে জমা হয়ে আছে। এখানে সামনে দেখতেছেন বেড়িবাঁধ, এবং এই পাশে একটু লক্ষ্য করবেন, আমরা দেখাচ্ছি যে কিভাবে স্রোত প্রবাহিত হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালকের থেকে কতটা পানি বিভীষিকামান নিচে আর কি। আপনারা দেখেন, ভালোভাবে দেখেন যে পানি কালকে বস্তার উপরে, অর্থাৎ যে ব্লক ডাম্পিং ছিল সেই ব্লক ডাম্পিংয়ের উপরে চলে গিয়েছিল। এখন আজকে যে পানি যে আমরা ব্যাহত দেখছি, ব্যাহতের পরিমাণ অর্থাৎ এখানে একটা প্রশ্ন বলা যেতে পারে যে দেখেন, আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যে পানি কমলেও পারে, ভাঙলেও সমস্যা, অর্থাৎ ভাঙলেও পারে। অর্থাৎ যদি বেশি পানির পরিমাণ বেশি হয়, তাহলে যে বাড়িঘর দৌড়, অর্থাৎ যে পরিবাররা পানিতে ডুবে যায়, অর্থাৎ বাড়িঘর দৌড় যে অর্ধেক পর্যন্ত ডুবে যায়, তাদের অবশ্যই সমস্যা। এবং যদি একদম কমে যায়, তাহলে তারপরও ভিটা বাড়ি থাকে না, অর্থাৎ নদীগর্ভে বিলীন হয়ে যায়। তো আমরা এই পর্যায়ে আমরা পানির স্রোতের একটু তীব্রতা দেখাচ্ছি যে কত বড় পানিতে হাওর। আপনারা দেখতেছেন পানি কমলে যে কি অবস্থা হয়। তো আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি, নদীর কিনারের কাছ থেকে দেখাচ্ছি, এবং নদীর হুঙ্কারও, অর্থাৎ পানি কমলে যে স্রোতের হুঙ্কার হয়। আপনার বাঘ দেখতেছেন, বাঘটা কীরকম, সেই রকম বাঘ, অর্থাৎ যে রকম এই বাঘে অর্থাৎ যে কেউ পড়লে হয়তো বা বাঁচার সম্ভাবনা নাই। পানি কমলে কিন্তু নদীর পানিটা বেড়ে যায়। এই জন্যই অনেক জায়গায় কিন্তু আমরা দেখি, অর্থাৎ আমাদের মাঝে আর কি, আমাদের কানে সংবাদ এসেছে যে আপনারা এই যে দূরের তথ্যে দেখতেছেন, এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙতেছে। অর্থাৎ পানি কমলেই যে ভাঙে, পানি বাড়লেই বিপদ হয়, পানি কমলেই ভাঙন শুরু হয়। তো আমরা কোন পর্যায়ে যাব, আপনারা একটু লক্ষ্য রাখবেন, অর্থাৎ কর্তৃপক্ষর একটু যারা দেখবেন, একটু দৃষ্টিপাত করবেন যে পানি কমলে যে ভাঙন শুরু হয়, এবং পানি বাড়লেও যে সমস্ত পরিবারে পানি ওঠে, অর্থাৎ যে জমাজমি ক্ষতিগ্রস্ত হয়, আপনারা একটু দৃষ্টিপাত করবেন। তো আমরা আজকে যে পানির ঢেউ প্রচুর পরিমাণ, যে জিও ব্যাগ ফেলানো আছে, নিজের জিও ব্যাগগুলো কিন্তু কিছু জিও ব্যাগ তলিয়ে যাচ্ছে, অর্থাৎ নিচে চলে যাচ্ছে, একদম সরতে গভীরে চলে যাচ্ছে। তো আজকে তো আপনারা দেখলেন যে স্রোতের পরিমাণ, অর্থাৎ স্রোতের গর্জন, আপনারা ভালোভাবে দেখলেন যে কীরকম স্রোত। এই যে পাক, অর্থাৎ এই পাকের মধ্যে পড়লে কেউ হয়তো বা বাঁচার সম্ভাবনা থাকবে। তবে কালকের চেয়ে আজকে পানি অনেকটাই কমে গেছে, অর্থাৎ পানি বর্তমানে খুব ব্যাহত, অর্থাৎ শুকনো পথে আসছে। যেগুলো আমরা দেখছিলাম যে চরগুলো ছিল, চরগুলো এখন মোটামুটি দেখা যাচ্ছে যে চর পড়েছে, অর্থাৎ কালকের মধ্যে সেই পানি আর বাড়তি নাই, অর্থাৎ অব্যাহত নাই। তো দর্শক, আজকে এই পর্যন্ত আর কি। সবাইকে ধন্যবাদ।